রহমতুল্লাহ। খেলাফত মজলিস কলাগাছিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি ভাই পরিচালক, উপস্থিত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, কলাগাছিয়ার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে একটি ছুটির দিন, জুমার দিন। আমরা কিছু মানুষ ভালো কাজের জন্য কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার জন্য যেই সময়টুকু দিলাম, এই যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুটা কাজের জন্য দুনিয়াতে পাঠাইছেন। একটা কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলাম। কি ভাই? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়াতে জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। তাহলে আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আর আল্লাহ হচ্ছেন আমাদের মনিব। গোলামের কাজ হচ্ছে মনিবের সমস্ত হুকুম হাকাম মেনে চলা। পাশাপাশি আর একটা আয়াত বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে দুনিয়াতে খলিফা হিসাবে পাঠাইলাম, আমার প্রতিনিধি পাঠাইলাম। প্রতিনিধির কি কাজ? প্রতিনিধির কাজ হচ্ছে একজনের দায়িত্ব আরেকজনকে দিয়ে একটা সমাজ, একটা রাষ্ট্র অথবা একটা এলাকা নিয়ন্ত্রণ করার জন্য তাকে পাঠানো হয়, তার ভূমিকাটা পালন করার জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা নিজে তার জমিনে নেমে আসেন না। এই জমিন কিভাবে শাসন করা হবে, এই জমিন কিভাবে সুন্দর চলবে, মানুষের জীবনযাপন কিভাবে সুন্দর হবে, নিরাপদ হবে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে খলিফা করে পাঠিয়েছেন। কিন্তু আসমান থেকে ফরমান জমিনে আসতে আসতে পরিবর্তন হয়ে গেছে। খলিফা ছিল রাষ্ট্রের এবং সমাজের প্রতিনিধি, কিন্তু আমাদের কাছে এখন হচ্ছে জামা সেলাই করার কারিগর। খলিফা এখন কি? জামা সেলাই করার কারিগর। এখন যেই বেলা জামা সেলাই করে আমরা তারে কই খলিফা। আর কোন পীরের যদি কেউ প্রতিনিধি হয় তারে কই খলিফা। কিন্তু আমরা যে আল্লাহ তাআলার খলিফা, এইটা এখন ভুলে গেছি। আমরা এই ভুলে যাওয়ার কারণে আমরা নানান অপকর্মে লিপ্ত হই, ভুল কাজে লিপ্ত হই। অনেক সময় আল্লাহ তাআলার ইচ্ছার বাইরের অনেকগুলি কাজ আমরা করে ফেলি, নাফরমানি করি। দুনিয়াতে নানান ধরনের বিপর্যয় নেমে আসে। আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনে যে বিপর্যয় হয়, কি জন্য হয়? বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের দুই হাতের কামাই। আপনার ছেলেকে এই যে কয়েকদিন আগে 10 তারিখে এসএসসির রেজাল্ট দিয়েছে না? আপনার ছেলেকে, আমার মেয়েকে আমরা স্কুলে পাঠিয়েছিলাম পড়ার জন্য। ওই ছেলে স্কুলে না গিয়ে, আলমচান স্কুলে না গিয়ে, সে হয়তো ব্রিজের নিচে চলে গেছে বান্ধবীর নিয়ে আড্ডা দিতে, ও বন্ধুর নিয়ে আড্ডা দিতে। আড্ডা ফাড্ডা দিয়ে বাসায় এসে মায়েরে বুঝেছে খুব কঠিন ক্লাস করে আসছি। পরীক্ষার সময় বাপে তো প্রত্যেক মাসে কোচিং এর টাকা দিয়েছে। রেজাল্টের সময় দেখা গেল পাওয়ার কথা ছিল A+, সে পাইছে হলো 2.5। কিরে 2.5 কেন হলো? না গো, আমি তো ঠিক মতো অঙ্কটা বুঝি নাই। কেন বুঝিস নাই? তোর না প্রতি মাসে টাকা দেওয়া হয়েছে? বলে আমি তো আসলে বন্ধু বান্ধব বেড়াইতে গেছিলাম, আমি ঠিক মতো পড়তে পারি নাই, এবারের মতো মাফ করে দাও, আগামী বছর ঠিক করে পড়ুন। বলেন তো বাবা কি খুশি হবেন? আপনি কি খুশি হবেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে, আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করার জন্য। কিন্তু দুনিয়াতে এসে আমরা নানান ভাবে বিভক্ত হয়ে পড়ছি, যে যার মতো করে চলতেছি। আমরা কিন্তু আবার নামাজও পড়ি, করি না? রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, কিন্তু তারপর অনেকগুলি মৌলিক বিষয় আমরা ইসলাম থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে অনেক দূরে সরে গেছি। এখন এই বিপর্যয় আমরা ঘটানোর পরে আমরা প্রত্যেকেই তো মারা যাব। মরার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আব্দুর রহিম, আব্দুল করিম, তোমাকে যে দুনিয়াতে আমি 60-70 বছরের জিন্দেগি দিলাম,
তোমার ব্যবসায় ভালোর সাথে মন্দ মিশানোর কথা ছিল না, তুমি কেন সোয়াবিনের সাথে ডাউডা মিলাইলা? তোমার কেজিতে 1000 গ্রামই দেওয়ার কথা ছিল, তুমি কেন 900 গ্রাম দিলা? তখন বলবো আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আবার তোমার বাড়ির পাশে যে প্রতিবেশীর বাড়িটা ছিল, তুমি যে প্রত্যেক বছর একটু একটু করে আগায় আগায় আইল কাইটা 2 ফিট যে ভিতরে ঢুকে গেলা, কি কারণে? আল্লাহ আমার বাড়িটা তো ছোট আছে, ভুল হয়ে গেছে। আল্লাহ কি ফিরিয়ে দেবে যে ঠিক আছে আবার দুনিয়াতে যাও, গিয়ে মাপ চাই আসো? দিবেন? দিবেন না তো, একবারই সুযোগ। সুতরাং এই জীবনেই আমরা যাতে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, আমরা যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় নিজেদের জীবন গঠন করতে পারি, সেজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, এই দ্বীন এবং এই কোরআনকে আঁকড়ে ধরো, সবাই মিলে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন সবাই মিলেমিশে থাকো, আর আমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে দেখেন তামাম পৃথিবীতে মুসলমান কি মাইর খাইতেছে না মুসলমান মাইর দিতেছে? মাইর খাইতেছে। বর্তমান সময় একটু ভালো খবর, ইরান মাইর দিতেছে আমেরিকারে আর ইসরায়েলরে, কিন্তু তাও তো ইরান নিজে শেষ হইয়া আর একজনের 2টা, আমেরিকা ছাড়ছে বোমা 5টা, ইরান ছাড়ছে 2টা, তারপর আমেরিকা আর ইসরায়েল হিমশিম খাইতেছে ইরানকে মোকাবিলা করার জন্য। এইখানে যদি আমার মুসলিম বিশ্ব এক হয়ে যেত, ইসরায়েলের আমেরিকা এই মুসলমানদের কোনো ক্ষতি করতে পারতো? পারতো না। ধরেন ওই যে ক্ষতি, আর আমরা এই কলাগাছিয়া, আমাদের এই বন্দর, আমাদের নারায়ণগঞ্জ, আমাদের বাংলাদেশ, আমরা নানান ভাগে বিভক্ত হয়ে মুসলমানদের যে শক্তি, সেই শক্তিটাকে আমরা ক্ষয় করে ফেলছি। এখন আমরা প্রত্যেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুল্লু হিজবুন বিমা লাদাইহিম ফারিহুন, আমরা সবাই বলি আমরা খুব সবাই ভালো, চোরেও কয় ভালো, বাটপারেও কয় ভালো, ডাকাইতেও কয় ভালো, আর সাধুও কয় ভালো। আচ্ছা বলেন তো সবাই কি ভালো? সবাই ভালো না। কিন্তু এখন আমরা সবাই বলতেছি কুল্লু হিজবুন বিমা লাদাইহিম ফারিহুন, আমরা বলতেছি সবাই ভাই আমরা সবাই ভালো। ভালোটা কিভাবে হবে? ভালোটা হবে যখন আপনি আর আমি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় আসবো, তখনই হবে ভালো, এর বাইরে আর কোনো ভালো নাই। খেলাফত মজলিস এমন একটা সংগঠন, যেই সংগঠনটি মানুষকে ভালোর পক্ষে আহ্বান করে। আমাদের শ্রম দখল, জমি দখল, অফিস দখল, এই দখলবাজি আমাদের সংগঠনের মধ্যে নাই। আমরা চাই মানুষ আল্লাহ তাআলার ইবাদত করুক, মানুষ ভালো পথে চলুক, এবং মানুষের অধিকার যে এখানে ভুলণ্ঠিত হবে, যার দ্বারা হবে, তার বিপক্ষে আমরা সবাই মিলে দাঁড়াবো। আল্লাহ তাআলার নির্দেশ, নামাজ পড়া যেরকম নির্দেশ, সেই রকম নির্দেশ হলো যে মুসলমানের 2টা পক্ষ, ইহুদি খ্রিস্টান বা শত্রু, সেটা পরের কথা, মুসলমানদের 2টা পক্ষ যদি পরস্পরে বিবাদে লিপ্ত হয়, তাহলে তোমরা ওই 2 পক্ষকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো। যদি তারা মিলতে না চায়, যেই পক্ষ মিলতে না চায়, ওই পক্ষের বিরুদ্ধে লড়াই করো। খেলাফত মজলিস হচ্ছে এমন একটা সংগঠন, যেই সংগঠনটা আল্লাহর নবীর 10 বছরের শাসন এবং খোলাফায়ে রাশিদিনের 30 বছরের শাসন, এই 40 বছরের শাসনটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা শাসন। যে কারণেই লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দ্য 100 নামে একটা বই প্রতিষ্ঠিত হয়েছে না, সেই বইয়ের 1 নম্বর সেরা ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে তিনি শ্রেষ্ঠ হলেন? খালি কি তাসবিহ পড়েই? তিনি যেমন তাসবিহতে ভালো ছিলেন, তিনি ছিলেন একাধারে ইমাম, ইমামতি করতেন, মসজিদের নববীতে ইমাম ছিলেন। তিনি একাধারে ছিলেন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ছিলেন সেনাপতি, যুদ্ধের ময়দানে তিনি সেনাপতি ছিলেন। এরপরে তিনি ছিলেন ওই মদিনা রাষ্ট্রের বিচারপতি। তার রাসূল কয় পতি ছিলেন? 4 পতি, বিচারপতি, রাষ্ট্রপতি, ইমামতি, সেনাপতি। আমরা কয় পতি? কোনো পতিতে আমরা নাই। আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেন তা করো, যা ছাড়তে বলেন তা ছাড়ো। এখন বলেন তো রাসূল কি কি ছাড়তে বলছেন আর কি কি ধরতে বলছেন আমাদের কি জানা আছে? অনেকেই জানা নাই। জানা না থাকার কারণে আমরা বলি যে ভাই আমরা তো মূর্খ সত্য। আমি দেখেছি আমার গ্রামের অনেক মুরব্বীকে যখন বলছি যে মুরব্বী এই কাজটা করা উচিত, এটা উচিত না, বাবা আমরা মূর্খ সত্য মানুষ, আমরা এত শত বুঝি না।
আল্লাহ আমাকে মাফ করে দিব। আচ্ছা, আল্লাহ তাআলা কি এই যে না বুঝা, আল্লাহ কি বলছেন তোমরা কিছু বুঝো না? আমরা সবাই কিন্তু আমার স্বার্থটা বুঝি না? আমার জমি বাপের সম্পত্তি পাইছি 10%, বড় ভাই বলছে তুই একটু 1% কম নে, আমার লাগবে এটা। আমরা কি কেউ ছাড়বো? কলা গাছের 1% জমির দাম কত? 20 লাখ টাকা। আপনি কি ছাড়বেন? ছাড়বেন না। আপনি গ্রাম্য আদালত ডাকবেন, চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, তারপরে আদালতে যাবেন। 1% জমি। আর আমার ইমান, যে ইমান আমাকে ইহকালে কল্যাণ দিবে, পরকালে কঠিন আযাব থেকে মুক্তি দিবে, সেই ইমানের জন্য আপনি আমি মোটেও লড়তে রাজি না। বন্ধুগণ, আপনাদের কাছে আহ্বান হচ্ছে আমরা যাতে সবাই মিলে দিনের এই রজ্জুকে একত্রে ধারণ করতে পারি। খেলাফত মজলিসের কাজ হচ্ছে এই পথ হারা মানুষকে যারা ভুলে গেছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়া। 1 নম্বর কাজ। কি কাজ? মানুষের আল্লাহর সাথে মানুষের সম্পর্কটাকে মজবুত করা। 2 নম্বরে হচ্ছে এই সমাজে যারা অধিকার হারা, বঞ্চিত, সেই বঞ্চিত মানুষের পক্ষে আমরা কথা বলি, কাজ করি। এরা যেমন ধরেন আমরা গত নির্বাচনে আপনারা সবাই মিলে আমরা দেয়ালগড়ির পক্ষে কাজ করেছি। আমাদের আশা ছিল এই বন্দরে নারায়ণগঞ্জ 5 আসনে যদি এবিএম সিরাজুল মামুন এমপি হতে পারত, তাহলে সমস্ত ধরনের মানুষ তার কাছ থেকে অধিকারটা পাইতো না? প্রত্যেক মানুষ তার কাছে গিয়ে তার পুরো প্রাণের দাবির কথাটা বলতে পারত। কিন্তু সেটা যে কোনো কারণেই হোক হয় নাই। আমরা কি হাল ছেড়ে দেব? হাল ছাড়বো না। আজকে আমরা পারি নাই, আগামীকালকে পারতেই হবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে ভালো কাজের পক্ষে সবসময় থাকতে পারি। আর এই শুধু নির্বাচন করা, এমপি হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এটা আমাদের মূল কাজ নয়। মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা। সেটা আমি সেটা মেম্বার হয়েও করতে পারি, চেয়ারম্যান হয়েও করতে পারি, অথবা না হয়েও করতে পারি। আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালন করা। একটা জিনিস দেখেন, এই ইসলামের সবচেয়ে বড় হচ্ছে মানুষের খেদমত করা। আল্লাহ তাআলার ইবাদতের পরে মানুষের খেদমত করাটাও বড় ইবাদত। আমরা ছোটবেলায় পড়েছি, হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মনে করো নাই সেবা, আমি যাবে ছিল রোগে অজ্ঞান। তাহলে মানুষের সেবা করাটাও একটা ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। এই কারণে আমরা এই মানুষের সেবা করতে চাই, কিন্তু সেবা করতে গিয়ে কোনো অনৈতিক অন্যায় কোনো কাজের সাথে আমরা যুক্ত হতে পারবো না। আমি নিজেও যেমন কোনো অন্যায়ের সাথে যুক্ত হব না, আমার কোনো ভাইকেও অন্যায়ের সাথে যুক্ত হতে দেব না। এইটাই হচ্ছে আমাদের দাওয়াত। আমরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই, মানুষের অধিকারের কথা বলি। একটা হাদিস বলে আমি শেষ করি আমার কথা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি ঘুমিয়ে আছেন একটা কূপের পাড়ে, সেখানে একটা বালতি ঝুলানো ছিল। তিনি বললেন, এই বালতি দিয়ে আমি এই কুয়ার থেকে আল্লাহ তাআলা যতটুকু আমাকে শক্তি দিলেন আমি পানি উত্তোলন করলাম। এরপরে আমার হাত থেকে এই বালতিটা নিলেন হযরতে আবু বকর। তিনি নিয়ে 1 বালতি অথবা 2 বালতি পানি উত্তোলন করলেন। তিনি বেশি পানি উত্তোলন করতে পারেন নাই। তার পানি টানার মধ্যে দুর্বলতা ছিল। আমি দোয়া করে আল্লাহ তাআলা তার এই দুর্বলতা ক্ষমা করে দিবেন। তার কারণ তিনি বেশি পারেন নাই। কেন পারেন নাই? হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরতে আবু বকর যখন খলিফা হলেন, তখন কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, কিছু মানুষ ইসলাম ত্যাগ করার সিদ্ধান্ত নিল। তখন একটা বিশৃঙ্খলা হলো। সেই বিশৃঙ্খলা দমন করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সময় ব্যয় করতে হয়েছে, যে কারণে তিনি মানুষের সেবাটা করতে পারেননি। রাসূল বলেন, এরপরে তার হাত থেকে এই বালতিটা নিলেন খাত্তাবের পুত্র ওমর। খাত্তাবের পুত্র ওমরের হাতে এই বালতিটা যাওয়ার পরে বালতিটা এত বড় হলো, আমি এত বড় বালতি আর কখনো দেখি নাই। কোন যুবকের হাতে আমি দেখি নাই যে এত বড় বালতি। তিনি এই বালতি দ্বারা এত পরিমাণ পানি টানলেন যে মানুষ পানি পান করলো। এমনকি উটশালার সমস্ত উটগুলিও তার থলি ভরে পানি গ্রহণ করলো। ফাস্তা হালাত, মানে সবাই পরিতৃপ্ত হলো। তাহলে এই যে পানি টানাটা কি ভাই? পানি টানাটা হচ্ছে খেলাফত। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসলেন, তিনি কি করেছেন আপনারা জানেন। খেলাফত ওমরের সময় মহিষে আর
বাঘে এক ঘাটে পানি খেয়েছে, অর্থাৎ কোন অন্যায়কারী সাহস হয় নাই কোন মুসলিমের উপরে, দুর্বলের উপরে আঘাত করার, পাশে যেটা পারে নাই। এবং তিনি ঘাড়ে করে, কাঁধে করে আটার বস্তা নিয়ে বুভুক্ষ মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন। এই হচ্ছে খেলাফত। আমরাও চাই ওইরকম একটা শাসন ব্যবস্থা এই বাংলাদেশ সহ তামাম দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, যেখানে মানুষের অধিকার নির্বাচিত প্রতিনিধিরা মানুষের ঘরে গিয়ে পৌঁছে দেবেন। আগামী যে নির্বাচনগুলি আছে আমরা সবগুলিতে ইনশাল্লাহ চেষ্টা করব অংশগ্রহণ করতে, কিন্তু কোনো অনৈতিক কাজ আমাদের কোনো প্রার্থীর দ্বারা ইসলাম মনোনয়ন করে না, অনুমতি দেয় না, এমন কোনো কাজ আমাদের কোনো প্রার্থীর দ্বারা হবে না ইনশাল্লাহ। যদি আমাদের কোনো প্রার্থী এই ভুলগুলি করেন তাহলে তিনি কিন্তু আমাদের সমর্থন পাবেন না। সুতরাং আমরা অনুরোধ করি, আপনারা যারা এই মহল্লার ভাইয়েরা আছেন, শুধু নির্বাচন না, আমাদের মূল কাজ হচ্ছে এই সমাজের মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করে দেয়া। সেই সম্পর্কটা হবে আমাদের ঈমান আমল মজবুত করার মধ্য দিয়ে, সেই সম্পর্কটা হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। সুতরাং এই যে আপনারা যে অফিসটা নিয়েছেন, এই অফিসটা হবে দ্বীনের একটা মার্কাজ। খেলাফত মজলিস শুধু কোনো রাজনৈতিক দল না, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি রাজনৈতিক সংগঠন। আমার কাছে ওই যে আল্লাহ তাআলা বলছেন তোমার কাজ দুইটা, কয়টা? দুইটা কাজ, একটা হচ্ছে ইবাদত করা আর একটা হচ্ছে খেলাফত করা। যেমন আমরা আমাদের সমাজে রাষ্ট্রে পুলিশ নিয়োগ দেয়, পুলিশের কাজটা কি ভাই? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা। পুলিশের একটা ইউনিফর্ম দেওয়া হয়েছে, তাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, আর তাকে একটা অস্ত্র দেওয়া হয়েছে যে যদি চোর ডাকাত তুমি দমন করবা। এখন পুলিশ প্রতিদিন এই পোশাক পরিধান করে সকাল বিকাল লেফট রাইট করে, কিন্তু চিন্তাই হইতেছে পুলিশ কিচ্ছু বলে না, ধর্ষণ হচ্ছে পুলিশ কিচ্ছু বলে না। তাহলে এই পুলিশ সরকার রাখবে? রাখবে না। এখন আমরা যারা মুসলমান, এখন এই পুলিশকারী সরকারের যদি প্রশংসা করে, এই তারেক রহমান সাহেবের সরকার খুবই ভালো, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, উনি অমুক তমুক এই সেই সব প্রশংসা করেন, কিন্তু অপরাধী দমন করেন না, তাহলে এই পুলিশ সরকার যেমন রাখবে না, ঠিক তেমনি আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে খেলাফতের। আমি যদি ওই ইবাদত করি কিন্তু খেলাফত করি না, তাহলে যেমন আমার ঈমান পূর্ণ হবে না, আবার আমি খেলাফত করি আমি ইবাদত করি না, তাহলে হবে না। তাহলে আমার ইবাদত এবং খেলাফত দুইটা পরিপূরক, দুইটা কাজই আমাকে করতে হবে। সুতরাং এই কলাগাছিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করি, আমাদের সংগঠন যাতে মজবুত হয়। ফার্স্ট কাজ হচ্ছে আমরা মানুষকে দাওয়াত দিব দ্বীনের পথে, দাওয়াত দিয়ে ভাইদেরকে, এই যে আমাদের যে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে আমাদের কমিটি করতে হবে, এবং প্রত্যেক জায়গায় জায়গায় দ্বীনের শিক্ষাটা মানুষকে দিতে হবে, মানুষের অধিকারের কথাগুলি মানুষকে বলতে হবে। আর এই জায়গাটাও যেন একটা দ্বীনের মার্কাজ হয়। এখানে আপনারা প্রতি সপ্তাহে আসবেন, কোরআন হাদিস পড়বেন, দ্বীন শিখবেন, ভালো আলোচনা করবেন, মানুষের কল্যাণের কথা বলবেন। এই হচ্ছে আমাদের কাজ। মানুষের বিরুদ্ধে মানুষের সমালোচনা করা, মানুষের বিবাদ শিকায়ত করা, এটা আমাদের কাজ নয়। সুতরাং এখানে আমরা গত 2-3 মাস আগে আমাদের হাজী মাসুম ভাই এবং আমাদের জুয়েল মাহমুদ ভাই দুইজনকেই আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম। যদি সরকার যদি নির্বাচন দেয়, জুয়েল ভাই ওয়ার্ড কয় নম্বর? 3 নম্বর। ওনার হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, আর আপনার হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 2 আর 3। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা আপনাদের পাশে থাকবেন, আপনারাও চেষ্টা করবেন। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভালো মানুষ, ওনারা মানুষের হক নষ্ট করেন না, এবং নির্বাচিত যদি হন তো ওরা মানুষের হক নষ্ট করে খাবেন না। এটা আপনাদের বিবেচনা। যদি মনে করেন যে লোকগুলি ভালো, তাহলে ওদের সাথে আপনারা কাজ করবেন। এই দাওয়াতটা খুব জরুরি হচ্ছে আমি নিজেকে মুসলমান হিসাবে, ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারলাম কি না। মাসুম ভাই যদি মেম্বার হয়, জুয়েল ভাই যদি মেম্বার হয়, আপনার নিজের লাভটা কি বলেন? বড়দের কি পাইবেন? গেলে এক কাপ চা খাওয়াবে। কিন্তু আপনার আর আমার ঈমান আমল যদি মজবুত না হয়, তো ওনারে চেয়ারম্যান মেম্বার বানাই আমার কি লাভ হবে? ঠিক না ভাই? সবার আগে হচ্ছে আমার ঈমান আমল মজবুত হওয়া, এবং ঈমানের সাথে যাতে ওনারা দায়িত্ব পালন করতে পারে সেই জন্য ওনাদেরকে সহযোগিতা করা। ওনারা যদি ভুল পথে যায়, আবু বকর বলেছেন, আমি যদি ভুল করি আমার ঘাড় ধরে আপনারা সোজা করে দিবেন। আপনারা সেই রকম সঙ্গী হবেন, ওনারা যদি ভুল করতে চায় আপনারা ওনাদেরকে সোজা করে দিবেন, ভুল করা চলবে না। এই সমাজে আমরা বহু নেতা দেখেছি মানুষের অধিকার পকেটে করে নিয়ে
শহরে গিয়ে বসে থাকেন। আমাদের দায়িত্বশীলরা হবেন আমাদের বন্ধু, আমাদের সহযোগী। সুতরাং ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, এই বলাগাছিয়ায় প্রতিটা ওয়ার্ডের জন্য সংগঠন মজবুত হয়। এই যে 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, এই 9টা ওয়ার্ডের জন্য আমরা খুব তাড়াতাড়ি আগামী 1-2 মাসের মধ্যে যেন কমিটিগুলি হয়, এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো। আর আরেকটা অনুরোধ থাকলো, ভাই জীবন তো শেষ, এখানে যারা আছে প্রত্যেকেই বয়স আমার মনে হয় 40-এর উপরে, তো মানুষ মরণশীল, আমরা মরে যাব, একটু রসুলের তরিকায় আমাদের জীবনটা একটু অতিবাহিত করতে চাই না ভাই? এখন আমার ধর্মনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি সব কি রসুলের তরিকায় হবে না ভিন্ন ভিন্ন তরিকায় হবে? মনে করেন আমি নামাজ পড়ি রাসূলের তরিকায়, আর আমি রাজনীতি করি জর্জ ওয়াশিংটনের তরিকায়, তাই দুই রকম হয়ে গেল না? এখন মরার পরে আমরা সবাই মরবো, মরার পরে আমাদেরকে কবরে যখন রাখি, ইমাম সাহেব কি বলে, কি দোয়া করে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি রসুলের তরিকা মানলাম একটা, 3 মানলাম মানুষের তরিকা, আর মরার পরে আমারে ধুয়ে ধরে রসুলের তরিকায়। বলেন তো এই মরা লাশটা দিয়ে রসুল কি করবেন? কিছু করবেন? গ্রহণ করবেন না। সুতরাং আমার ইবাদতও যেন হয় রসুলের তরিকায়, আমার রাজনীতিও যেন হয় রসুলের তরিকায়, আমার সমাজনীতিও যেন হয় রসুলের তরিকায়, আমার ব্যবসাও যেন হয় রসুলের তরিকায়। এই তরিকা আমরা চাই না ভাই? সবাই চাই। তা আসুন আমরা সবাই মিলে এরকম একটা ভালো পরিবেশে থাকি। এই দেশের যত অর্জন, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ পাওয়া, যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা সম্মান করি। বিভিন্ন আন্দোলনে সংগ্রামে মানুষের অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেকে আমরা সম্মান জানাই, এবং আমরাও মানুষের অধিকার আদায়ের জন্য প্রথম সারিতে থাকতে চাই। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই ভালো কাজে অংশগ্রহণ করি এবং প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করি। আপনি আমি যদি কিছু অংশ, এদিকে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের কিছু অংশ তুমি মানবা আর কিছু অংশ মানবা না, তাহলে তোমার কাছ থেকে এই ইবাদত, এই নামাজ, এই তাসবিহ কিচ্ছু গ্রহণ করা হবে না। সুতরাং আসুন আমরা এক আল্লাহ এবং তার রাসূলের তরিকায় নিজেদের জীবন গঠন করার চেষ্টা করি এবং ঐক্যবদ্ধভাবে, কারণ মানুষের তো একটা প্রচেষ্টা লাগে, এই সমাজ পরিবর্তন করতে হলে একটা চেষ্টা লাগবে, সম্মিলিত চেষ্টা। এই সম্মিলিত চেষ্টায় আমরা সবাই মিলে করে যাতে সমাজটা পরিবর্তন করতে পারি, আমাদের ঈমান আমল মজবুত করতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। এবং সামনে যেহেতু রবিউল আউয়াল মাস, রসুলের আগমনের মাস, এই মাসে আমাদের কিছু কর্তব্য আছে না ভাই? আমরা যেন আগামী রবিউল আউয়াল মাসে বড় করে একটা সিরাত মাহফিল করতে পারি, সেখানে যেন আমরা মামুন স্যারকে দাওয়াত দিতে পারি, এরকম একটা প্রস্তুতি আমাদের থাকা দরকার না ভাই? আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, আগামী মাসে সেপ্টেম্বরের যে কোনো সময়ে যেন একটা দাওয়াতি মাহফিল হয়, সিরাত মাহফিল। সেই মাহফিলে আমরা যেন বেশিরভাগ মানুষকে দিনের কথাগুলি শুনাইতে পারি, ভালো কথাগুলি যেন শুনাইতে পারি, মানুষের গীবত শিকায়েত, দোষ ত্রুটি প্রকাশ না করে ভালো কথাগুলি যেন শোনাতে পারি। এই জন্য আমরা এরকম একটা আগামী মাসে একটা সিরাত মাহফিল আপনারা করবেন এবং প্রতি সপ্তাহে এখানে আসবেন। এখানে ভাইরা যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, ইমাম সাহেব আছেন, ডেকে এনে একটা হাদিস শুনবেন, একটা কোরআন শুনবেন। এটা যেন দিনের মার্কাজ হয়। যে ভাইয়েরা এই অফিসটা নিয়েছেন, যারা টাকা পয়সা দিচ্ছেন, আপনারা যারা কষ্ট করে আসছেন, সব যেন আল্লাহ তাআলা আমাদের জান্নাতের বিনিময়ে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি, আপনাদের সকলের কল্যাণ কামনা করি, এবং আগামী দিনে আমরা সবাই যাতে সমস্ত মানবীয় ত্রুটি অতিক্রম করে আমরা যেন এক আল্লাহ তাআলার এবং রাসূলের তরিকায় সবাই মিলে খেলাফত মজলিসের সাথে যুক্ত থেকে কাজ করে সমাজ পরিবর্তনের জন্য আমরা যে জোরালো ভূমিকা রাখতে পারি, জানমাল দিয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। কলাগাছিয়ার ভাইদেরকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।